नमस्कार, राधे राधे, जय श्री कृष्ण। आजकेर এই ভিডিওতে ৫৫০০ বছর আগের গোকুলে ভগবান কৃষ্ণের ৮৪ খাম্বা মহলে যেখানে বালক কৃষ্ণ মাখনকে হাত না ধুয়ে ৮৪টা যে থাম রয়েছে সেই থামের মধ্যে মাখন হাত মুছে দিত। নন্দ মহারাজের সেই মহলটা আপনাদেরকে দর্শন করাবো। ৫৫০০ বছর আগে হওয়ার জন্য এই মহলটা অত্যাধিক পুরাতন। এখানে যে ৮৪টা থাম রয়েছে সেই থামগুলোকে গোনা সম্ভব হয় না। যতবারই গোনা হয় ততবারই ভুল হয়ে যায়। ভক্তদের কাছে এই মহলটা মহত্বপূর্ণ এই জন্য কারণ কৃষ্ণ মাখন খেতে খুবই ভালোবাসত। কৃষ্ণ বলরাম যখন মাখন খেত তখন এই থামগুলোর মধ্যে হাত মুছে দিত। ভক্তদের কাছে এক অনুভূতির স্থান। থামগুলোতে মাখন হাত মোছার কারণে এখনো থামগুলো মিশ্রণ এবং চিকন হয়ে রয়েছে। এই থামগুলোতে হাত দিলে মনের মধ্যে এক অপূর্ব অনুভূতি হয়। গোকুলে দেখা যায় অনেকগুলো মহলকে কৃষ্ণের পিতা নন্দ মহারাজের মহল বলা হয়। আসলে নন্দ মহারাজের অনেক বাড়ি ছিল আর ৯ লাখ ধেনু ছিল। তাই গোকুলে এসে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা বাড়িতেই কৃষ্ণ খেলা করে বেড়াত। এখানকার মান্যতা অনুসারে মা যশোদা এই মহলেই মাখন রেখে দিত। কৃষ্ণ বলরাম এবং তার বন্ধুরা এসে পরম তৃপ্তি করে এখানে মাখন খেত। এই ৮৪ খাম্বা মহলটা গোকুলের রমণরীতি থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। এই মহলেই কৃষ্ণ খেলা করত, খিদে পেলে মাখন খেত, কিন্তু সেই হাত না ধুয়ে মুছে দিত এই খাম্বাগুলোতে। হয়তো কলির মানুষ যাতে দেখতে পায় তার জন্যই এই লীলা করেছেন। নন্দ মহারাজের এই মহল কৃষ্ণ আলো করে রেখে দিত। রাধারানীর কৃপায় যখন আপনারা গোকুলের নন্দমহলে যাবেন তখন আপনাদের মনে হবে সত্যিই কি সৌভাগ্য, যে বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাস করেছে সেই বাড়িতে আমরা পৌঁছে গেছি। দেখুন এই খাম্বাটা কতটা প্রাচীন। এই মহলটাকে দেখলে আপনারা অনুভব করতে পারবেন যে হ্যাঁ, এটা অনেক প্রাচীন, অনেক পুরনো, ৫৫০০ বছর আগের। অনেক জায়গা ভেঙে গেছে, ফেটে গেছে, তবুও কৃষ্ণের স্মৃতিকে ধরে রেখেছে। এখানকার মান্যতা আছে যে কলির জীব এই ৮৪ খাম্বাকে কোনো সময় গুনে উঠতে পারবে না। কোনো সময় বেশি গুনবে ৮৪টার, না হলে ৮৪টার কম গুনবে। নন্দ মহারাজের এই মহলটা স্বয়ং বিশ্বকর্মা বানিয়েছেন। সনাতন ধর্মের মত অনুসারে ৮৪ লক্ষ যোনির সাথে এই খাম্বার চিহ্নিত করা হয়। এই ৮৪টা খাম্বা খুঁটি এটা মানুষকে স্মৃতি ফিরিয়ে দেয় যে আমরা ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করার পর মানব জন্ম পেয়েছি। তাই ভক্তি বিনা বৃথা সময় কাটিয়ে এই জীবনকে নষ্ট করা উচিত নয়। কৃষ্ণের শরণাগত হয়ে মানব জীবনকে সার্থক করা উচিত। এটা হচ্ছে নন্দমহলের উঠোন, বারান্দা। এখানে কৃষ্ণ বলরাম খেলা করত আর এই উঠোনে দুধ থেকে মাখন তোলা হতো। এটাই ছিল গোকুলে ৮৪ খাম্বার নন্দমহলের কৃষ্ণের লীলা তথ্য। অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।